দীঘার জগন্নাথ মন্দিরে যেসব বন্ধুরা যাইবে চিন্তা করিতেছ, আজকের ভিডিও আমরা তোমাদের জন্যই লইয়া আসিয়াছি। প্রথমেই বলিতেছি, ভিডিওটি শেষ অবধি মন দিয়ে দর্শন করুন, তাহলেই আপনার শ্রী শ্রী জগন্নাথের দর্শন এই ভিডিওতেই হইবে। তো বন্ধুগণ, পয়লা বৈশাখ আমার জন্মদিন উপলক্ষে আমি আমার পরিবারের সহিত চলিয়া গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। ওই যে মায়ের পিছনে 6 নম্বর গেট দেখিতেছ, উহা দিয়েই তোমরা প্রবেশ করিবে। টোটোওয়ালা আমাদের চালাকি করিয়া 1 নম্বর 2 নম্বর গেটে লইয়া গিয়াছিল। আমি বলিলাম, না, আমরা 6 নম্বর গেট দিয়েই প্রবেশ করিব, কারণ 6 নম্বর গেটের পাশে জুতো রাখা ফ্রি এবং ওখানে অত ভিড়ও হয় না। আর ওখানে ব্যাগ রেখে, জুতো রেখে, প্রসাদ কিনে আমরা চলে গেলাম দীঘার মন্দিরের ভেতরে। সঙ্গে ছোট পয়সার ব্যাগ, মোবাইল তোমরা লইয়া যাইতে পারিবে, তবে পয়সার ব্যাগ থাকিলে সেটিকে স্ক্যান করিয়া মন্দিরের ভিতর প্রবেশ করিয়া কল হইতে হাত পা ধুইয়া লইয়া তারপরে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাইবে জয় জগন্নাথ বলিতে বলিতে। আমরা গিয়ে দেখি কি অপূর্ব মন্দির প্রাঙ্গণ, সত্যি অনেক বিশাল মন্দির প্রাঙ্গণ এবং ভীষণ সুষ্ঠুভাবে সাজানো এই মন্দির প্রাঙ্গণ। আমরা সেখানে গিয়ে ভীষণ অভিভূত হইয়া গিয়াছি এবং সেখানে গিয়ে আমাদের এত ভালো লাগিয়াছে কি বলিব। এই দেখো, এই মন্দিরের সবচেয়ে ভালো দিক হইল আমরা যে প্রসাদ দিয়েছিলাম, সেই প্রসাদ শ্রী শ্রী জগন্নাথের পায়ে ছুঁইয়া আমাদের পুজো করিয়া পুরোহিত আমাদের ফেরত দিয়েছেন। এই দেখো, এই লবি দিয়েই আমরা ঢুকিবার পর এইবার শ্রী জগন্নাথের দর্শন আমরা পাইব। তোমরা একটু নজর দাও, তোমরাও দেখিতে পাইবে। জয় শ্রী জগন্নাথ কমেন্টে অবশ্যই লিখিও। ওই দেখো, শ্রী জগন্নাথের দর্শন হচ্ছে এবার, দেখতে পেলে? ওই দেখো দূরে জয় শ্রী জগন্নাথ। এরপরে তো আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য বাকিটা তোমাদের জগন্নাথ মন্দিরে গিয়েই দেখতে হবে। ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো।